ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে রান্না করব রিড়া মাছের শুটকি। এই দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে কাটছি টুকরা টুকরা করে। তারপর দিলাম গোটা রসুন। রসুনগুলো একটু বেশি দিছি গোটা গোটা আস্তে আস্তে। এই শুটকির সাথে এই রসুনগুলা খুবই মজা এভাবে রান্না করলে। তারপরে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন কষায় নিব। কষায় নেওয়ার পর একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়া তারপর একদম ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। ভালো করে এখন কষায় নিব। দিয়ে দিলাম একটু ঝোল। আমি আগে থেকে শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে রাখছিলাম। ধুয়ে রাখার পরে আমি একটু মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন আমার মশলার কি সুন্দর কালার আসছে। এখন দিয়ে দিব শুটকি। ধুয়ে রাখা শুটকি। শুটকিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে কষাই নিব মশলার সাথে। এইটা মাছের শুটকিটার মাথাটা আমি কাটতে পারিনি কারণ অনেক শক্ত ছিল। এই জন্য দেখেন মাথাটা গোটাই আছে। এত পরিমাণ শক্ত ছিল যে কাটা সম্ভব না। এখন দিয়ে দিব হালকা একটু ঝোল। ঝোল দিয়ে মশলাটারে ভালো করে একটু কষায়া এটা কিন্তু একদম ভুনা ভুনা হইব। যতটুকু ঝোল দিছি ঝোলটা শুকাইব। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। এখন চাপা দিয়া এই দেখেন আমার ঝোল ফুটে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এই দেখেন আমার শুটকি ভুনার কি কালার আসছে। লোভনীয় একটা কালার। আমার শুটকি ভুনা কিন্তু রেডি। এই দেখেন আমার শুটকি ভুনার ফাইনাল লুক। আশা করি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিবেন বেশি বেশি করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।